নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা দারুণ রেসিপির সাথে হাজির হয়ে গেছি। আজকে করে দেখাবো তালের বাটি কেক। খুব সহজে কিভাবে তোমরা বাড়িতে এরকম সুন্দর তালের কেক তৈরি করবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, তালের কেকগুলো দেখতে যেমন সুন্দর হবে, খেতেও হবে অসাধারণ। আর ভেতরে থাকবে এরকম সুন্দর নারকেলের পুর ভরা এরকম তালের বাটি কেকগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আর ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ খুশি হবে। সামনেই কিন্তু বন্ধুরা জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমী স্পেশাল তোমরা কিন্তু এইভাবে বাড়িতে তালের কেক বানিয়ে নিতে পারো। যদি ঘরে থাকে স্টিলের বাটি, সবার ঘরে বন্ধুরা স্টিলের বাটি থাকে, তাই খুব সামান্য এই স্টিলের বাটিতেই এত সুন্দর মজার নরম জালিদার সফট তালের কেক, বাটি কেক তোমরা খুব সহজে বানিয়ে নেবে। সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাল ঘষা থেকে শুরু করে তাল ভালো করে আঁশ ছাড়িয়ে নেবে কিভাবে, পুরোটাই শেয়ার করব। তার জন্য বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখো, খুব ভালো লাগবে। এখানে একটা বড় সাইজের তাল নিয়ে নিয়েছি। তালটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তালের ওপরের কালো খোসাটা ছাড়িয়ে নিয়েছি পুরোটা। আর এখানে দেখো আমার 3টে আটির তাল বেরিয়েছে। এইবার তোমরা সবসময় চেষ্টা করবে কালো তাল নিতে, কালো তালগুলো কিন্তু খুব ভালো হয় খেতে। তারপরে দেখো 3টে আটির থেকে একটা তালের আটি আমি এইভাবে ঘষে নেব গ্রেটারের মধ্যে। এরকম বড় সাইজের গ্রেটার তো প্রায় সবার বাড়িতেই থাকে। আর গ্রেটারে যে দিকটা সরু আছে, গ্রেট করি আমরা, সেদিকটা একটু ধারালো হয়। তা সেই দিকটাই কিন্তু আমি এইভাবে তালের আটিটাকে ঘষতে থাকবো বা গ্রেট করে নিতে থাকবো। খুব সহজেই দেখবে তালের পাল্পগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসছে। এইভাবেই আমি সমস্ত তালের পাল্পগুলো কিন্তু বাইরে বার করে নিয়েছি একদম, দেখো। তারপর যেরকম একটা বড় ছাঁকনির মধ্যে তালের পুরো পাল্পটাকে কিন্তু নিয়ে নিয়েছি। এইবার হাত দিয়ে এইভাবে গোল গোল করে ঘোরাতে থাকবো। এতে কি হবে, আমাদের যে তালের পাল্পগুলো সুন্দর নিচ থেকে বেরিয়ে আসবে। আর এইভাবে ছেঁকে নিলে একটা আঁশও কিন্তু তালের সাথে যাবে না, সম্পূর্ণ আঁশটা এই ছাঁকনির মধ্যেই পরে থেকে যাবে। এইভাবে কিন্তু আমরা খুব সহজেই তালের কিন্তু আঁশটাও ছাড়িয়ে নিতে পারবো। একদম দেখো পারফেক্টভাবে বেরিয়ে এসেছে তালের পাল্পগুলো। আর এইভাবেই করেই কিন্তু তোমরা খুব সহজে কিন্তু পারফেক্টভাবে তালের পাল্প বার করে নিতে পারবে, একটু আঁশ থাকবে না। এরপর দেখো একটা বাটির মধ্যে আমি একটা বাটি মেপে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি হাফ বাটির থেকেও কম চিনি। আর এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। চিনিটা না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে, তাই অল্প করে একটু চিনি দেবে। তারপরে দেখো এই সুজি নিয়েছি যেই বাটি মেপে, সেই বাটি মেপে 1 বাটি তালের পাল্প নিয়েছি। এবার সমস্ত কিছুকে আমি কিন্তু খুব ভালো করে হাত দিয়ে কিন্তু আগে মেখে নেব। দেখো হাত দিয়ে কিন্তু আগে আমি সুজির সাথে তালের পাল্প, চিনি আর লবণটাকে খুব ভালো করে কিন্তু আগে হাতে মেখে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। তবে তোমরা চাইলে যে কোনো চামচ বা হাতার সাহায্যেও কাজটা করে নিতে পারো, তবে হাত দিয়ে করলে কিন্তু দারুণ ভালো হয়। এখানে দেখো আমি দুধ নিয়েছি, লিকুইড দুধ। তা দুধটাকে আগে থেকে জাল করে কিন্তু আমি ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। সেই ঠান্ডা দুধই কিন্তু এখানে ব্যবহার করছি। অল্প অল্প করে দুধ দেব আর সুন্দর করে একটা আমরা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্বটা কীরকম রাখতে হবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। একদম গাঢ়ও না, আবার একদম পাতলাও না, ঠিক মিডিয়াম এইভাবে আমাদের ঘনত্বটা রাখতে হবে, সুজির ঘনত্বটা। তারপর এবার একটা থালা দিয়ে এটাকে আমরা সুন্দর করে কিন্তু রেস্টে রেখে দেব। এতে আমাদের সুজিটাও খুব সুন্দর ফুলে উঠবে। আর এদিকে দেখো একটা বড় নারকেল আমি কোড়া নিয়েছি। তা তোমরা চাইলে হাফ নারকেলও নিতে পারো। এইভাবে আমি একটু আখের গুড় দিয়ে দিয়েছি। তোমরা চাইলে পুরটা চিনি দিয়েও করে নিতে পারো, যেভাবে তোমাদের ভালো লাগে।
তা আখের গুড় দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এটাকে আমি কিন্তু 2-3 মিনিটের জন্য কিন্তু গ্যাসে একটু এটাকে আমি নাড়াচাড়া করে নেব। তাহলে কি হবে, এটা খেতে কিন্তু পুরটা আরও বেশি টেস্টি হবে। যেভাবে আমরা নাড়ু রান্না করি গুড় দিয়ে, তখন কিন্তু এই নারকেলের পুরটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। তাই সেইভাবেই আমি, তবে নারকেলের নাড়ুর মতন অত পাক দেব না, হালকা করে 2-3 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু এটা বেশ খেতে পুরটা দারুণ লাগবে। তাই আমি 2-3 মিনিট একটুখানি হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব। তাতেই দেখো আমাদের পুরটা সুন্দর তৈরি হয়ে গেছে। পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর যেই বাটির মধ্যে আমি তালের কেকগুলো বানাবো, সেই বাটির মধ্যে আমি 1 ফোঁটা করে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলগুলো দিয়ে বাটিটাকে খুব সুন্দর করে, মানে তেলটা ভালো করে বাটির চারিদিকে মেখে নিয়েছি 3টে বাটিরই। আর দেখো এদিকে আমাদের ব্যাটারটাও অনেকটাই ফুলে উঠেছে, যেহেতু এতক্ষণ রেস্টে ছিল তাই অবশ্যই একটু রেস্টে রাখবে। আর দেখো এখানে নিয়ে নিয়েছি 1 পাতা ইনো দিয়ে আজকের কেকটা তৈরি করব। তার জন্য আমাদের কেকটা হবে খুব সুন্দর সফট জালিদার আর একদম ফোলা ফোলা হবে। তবে তোমরা ইনো না দিতে চাইলে এখানে বেকিং পাউডার বা বেকিং সোডাও ব্যবহার করতে পারো। এখানে দেখো আমি ইনোটা দিয়ে দিয়েছি, আর ইনো দিলে কিন্তু খুব সুন্দর হয়, সেটা তোমরা পরেই বুঝতে পারবে। এবার ইনোটা আমরা তখনই দেব যখন আমরা কেকগুলো বানাবো। ইনোটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কিন্তু আমরা এটাকে রেখে দেব না, তাহলে কিন্তু আমাদের কেকগুলো কিন্তু ফুলবে না ভালো মতন। তাই যখন আমরা বানাবো তখনই ইনোটা মিশিয়ে নেব। ভালো করে ইনোটাকে ব্যাটারের সাথে আমি মিশিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে প্রথমে দেখো 1 হাতা মতন ব্যাটার দিয়ে দিয়েছি। এবার ব্যাটারটাকে এইভাবে ট্যাপ ট্যাপ করে আমরা সুন্দর করে ব্যাটারটাকে সেট করে নেব। ব্যাটারটা খুব সুন্দর করে সেট করে নেওয়ার পরে তারপর দেখো ওপরে আমার দিয়ে দিয়েছি নারকেলের পুর। চামচ দিয়ে কিন্তু আমি নারকেলের পুরটা দিয়ে দিয়েছি। নারকেলের পুরটা দিয়ে দেওয়ার পরে তারপরে আবার 1 হাতা ব্যাটার কিন্তু ওপর থেকে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আবারও বাটিটাকে কিন্তু এভাবে ট্যাপ ট্যাপ করে নেব। তাহলে কিন্তু আমাদের ব্যাটারটা খুব সুন্দর বাটিতে সেট হয়ে যাবে। এবার এটাকে সুন্দর দেখার জন্য আমি কয়েকটা কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। তাহলে আমাদের কেকটা দেখতে কিন্তু দারুণ সুন্দর হবে। তোমরা তোমাদের মন পছন্দ ডিজাইন তোমরা করে নিও, যেভাবে ভালো লাগে। আমি কিশমিশ দিয়ে করেছি, তোমরা চাইলে কাজু বাদাম, আমন্ড এগুলো বা পেস্তা বাদাম দিয়েও সাজিয়ে নিতে পারো। আমি এইভাবেই দেখো প্রথমে 3টে বাটি রেডি করে নিয়েছি। আর আগের থেকে আমি হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার ওই জালি দেখো আমি বাটিগুলো বসিয়ে দিয়েছি। এরকম জালি থালার মধ্যে বসিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। আর একটা টুথপিক দিয়ে চেক করব যে আমাদের এগুলো হয়েছে কিনা। টুথপিকটা যদি একদম পরিষ্কার বেরোয় তাহলে বুঝতে হবে আমাদের কেকগুলো একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। প্রথমে আমি 3টে বানিয়ে নিয়েছি, পরে আরও একটা বানিয়েছি। আর এগুলোকে নামিয়ে খুব সুন্দর ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা না করলে কিন্তু কেকগুলো বাইরে বেরিয়ে আসতে চাইবে না। আবার যদি জোর করে বার করো তাহলে কিন্তু কেকগুলো ভেঙে যাবে। তাই নামানোর পর খুব সুন্দর করে ঠান্ডা করে নেওয়ার পরে এইভাবে সাইডগুলো যদি একটু ছাড়িয়ে নিতে হবে, হাত দিয়ে একটু টানলে কিন্তু সুন্দর ছেড়ে যায়। তারপর বাটিটার ওপরে একটুখানি ভালো করে কিন্তু একটু চাপ দিয়ে একটু ধাক্কা দিলে কিন্তু আমাদের এই কেকগুলো খুব সুন্দর বাইরে বেরিয়ে আসে। আর দেখো কত সুন্দর হয়ে বাইরে বেরিয়ে এসেছে, দারুণ কিন্তু একদম পারফেক্ট কেক কিন্তু আমাদের তালের বাটি কেক তৈরি হয়ে গেছে। তাহলে দেখলে কত সহজে কিন্তু আমরা এত সুন্দর বাটি কেক বাড়িতেই তৈরি করে নিয়েছি। আর দেখো আমি আরেকটাও তোমাদের ছাড়িয়ে দেখাচ্ছি। এইভাবে আঙুল দিয়ে দিয়ে একটু একটু করে হালকা করে প্রেস করলেই, চাপ দিলেই দেখো কেকগুলো কিন্তু সাইডগুলো একদম ছেড়ে যায়। তারপর বাটির ওপরে এইভাবে কিন্তু একটুখানি দেখো জোরে জোরে ট্যাপ ট্যাপ করলেই কিন্তু একটু জোরে জোরে আমাদের কেকগুলো সুন্দর বাইরে বেরিয়ে আসে। আর দেখো যেরকম বাটিতে তুমি তৈরি করবে সেরকম বাটির ডিজাইন হবে।
পেছনটাও দেখো কত সুন্দর বাটির ডিজাইন হয়ে এসছে, আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। এই রকম কেক যদি ছোট থেকে বড় যেই পাক না কেন খুব খুশি হয়ে মানে খুব আনন্দের সাথে খাবে। আর দেখতেও কত সুন্দর সফট, নরম আর জালিদার হয়েছে। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ এই ছোট বন্ধুর ভিডিওটাতে একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমার জন্য অনেকটাই দামি, তা অবশ্যই তোমরা ভিডিওতে একটা লাইক করো। এবং ভিডিওটা যদি ভালো লাগে তোমরা তোমাদের নিজেদের বন্ধু, ফ্যামিলি বন্ধুদের মাঝেও বা ফ্যামিলি ফ্রেন্ডদের মাঝেও শেয়ার করে দিও ভিডিওটা। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে ভিডিওটা দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে, আর তুমি আমার সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে। আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যেসব বন্ধুরা সবসময় আমার পাশে আছো, সাথে আছো এবং আমার ভিডিও দেখো, কমেন্ট করো, খুব ভালো লাগে আমার। আর তোমাদের কমেন্ট পেলে মনটাও খুব খুশিতে ভরে যায়, আর আমি তোমাদের ধন্যবাদও জানাতে পারি। আশা করছি আবার নতুন নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। খুব ভালো